আমার মতো অনেকেই আছেন যাদের ভাতের পাতে ডাল ছাড়া চলে না। ডাল প্রতিদিনই খাদ্য তালিকায় প্রয়োজন হয়। তাদের জন্য নিয়ে এসেছি একটি অন্যরকম ডালের রেসিপি। চিংড়ি মাছ যে রান্নায় পড়ে সেই রান্না তো এমনি সুস্বাদু হয়। আর সুস্বাদু মুগ মসুর ডাল আজ আমি তৈরি করেছি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে মুগ মসুর ডাল। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। আজ আমার রান্নাঘরে তৈরি হবে অসাধারণ স্বাদের একটি ডাল, চিংড়ি মাছ দিয়ে মুগ মসুর ডাল। আমার চ্যানেলে আরও বেশ কিছু ডালের রেসিপি আছে। আমি আপনাদের জন্য সেই রেসিপিগুলো ডেসক্রিপশন বক্স ও আই কার্ডে দিয়ে দেবো, আপনারা চেক করতে পারেন। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা বোলে 1/3 কাপ মসুরির ডাল ও 1/3 কাপ মুগ ডাল নিয়েছি। এখানে আমি কাঁচা মুগ ডালই ব্যবহার করেছি। আপনারা চাইলে মুগ ডাল শুকনো খোলায় ভেজে নিতেই পারেন। এই দুরকম ডাল মিশিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেশ খানিকটা জল দিয়ে 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। ডাল 15 মিনিট ভিজে যাবার পরে ডালগুলোকে আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ নুন ও 1 চা চামচ সর্ষের তেল। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে 1 কাপের একটু বেশি জল ব্যবহার করেছি। ডাল প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। এই ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কেন কি আমি এখানে কাঁচা মুগ ডাল ব্যবহার করেছি। একটা হুইসেল দিয়ে ডাল সেদ্ধ করে নিয়েছি। দেখুন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ডিশে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। মাঝারি সাইজের চিংড়ি মাছ আমি খোসা ছাড়িয়ে পিঠের দিক পরিষ্কার করে নিয়েছি। এতে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চা চামচ নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। একটা কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। প্রায় 1/2 কাপ মতো হয়েছে। কুচানো পেঁয়াজ আমি হালকা গোলাপি রং হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় পেঁয়াজ যাতে পুড়ে না যায় তাই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। পেঁয়াজ ভালো করে ভাজতে ভাজতে গোলাপি রং ধরে ট্রান্সপারেন্ট হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচানো রসুন। আপনারা চাইলে কুচানো রসুনের পরিবর্তে রসুন বাটাও ব্যবহার করতে পারেন। ভালো করে পেঁয়াজ ও রসুন ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো টমেটো। টমেটো, পেঁয়াজ ও রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে টমেটো একদম গলে যায় এবং একটা মসৃণ পেস্ট তৈরি হয়ে যায়। টমেটো ভালো করে নরম হয়ে পেঁয়াজ ও রসুনের সাথে ভালোভাবে মিশে গেলে এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ও 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলার পরিবর্তে ফোড়নে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন। এই সময় আমি দিয়ে দিলাম বেশ খানিকটা নুন। আমাদের নুনের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কেন কি আমি প্রথমে ডাল সেদ্ধর সময় এবং পরে চিংড়ি মাছ ম্যারিনেট করার সময় কিন্তু অলরেডি নুন ব্যবহার করেছি। আমি যেহেতু এই রান্নাটি ঘরোয়া পদ্ধতিতে করতে চাইছি, তাই খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করতে চাইনি। তাই এই সময় মশলা কষানোর সময় আমি অল্প অল্প করে জল দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি, যাতে মশলা পুড়ে না যায়। মশলা খুব ভালো করে কষে গেলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা চিংড়ি মাছ। আপনারা চাইলে চিংড়ি মাছ আলাদা করে ভেজে নিতেই পারেন, তবে আমি প্রথমেই বলেছি রান্নাটি আমি ঘরোয়া পদ্ধতিতে করতে চাইছি, তাই খুব বেশি তেল ব্যবহার করতে চাইছি না। তাই আমি চিংড়ি মাছ আলাদা করে ভেজে না দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে চিংড়ি মাছ যদি মশলার সাথে কষিয়ে না হয় তাহলে চিংড়ি মাছ খুব বেশি শক্ত হয়ে যাবে না, আর বিনা তেলেই মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চিংড়ি মাছ খুব ভালোভাবে নরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এইবার আমি এতে মিশিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। সাধারণত এই ডালটি একটু ঘন ঘন খেতে ভালো লাগে, তবে অবশ্যই আপনারা চাইলে ডালে জলের পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। আমি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা
কনসিস্টেন্সি এই ডালটায় রাখতে চাইনি, সেই আন্দাজে অল্প পরিমাণ জল দিয়েছি। এইবার আমি কিন্তু এই সময়ই চেক করে নিলাম যে কোনো রকম নুনের প্রয়োজন আছে কিনা। এই ডালটিতে আমি কোনো রকম চিনি ব্যবহার করছি না, তবে আপনারা যদি চান তাহলে চিনি দিতেই পারেন। তবে চিংড়ি মাছ দিয়ে মশলাদার এই ডালটি খেতে চিনি ছাড়াই বেশ ভালো লাগে। আমি একটা তড়কা তৈরি করে নিচ্ছি। একটা তড়কা প্যানে 1 টেবিল চামচ ঘি গরম করে তাতে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে ও 1 চা চামচ কুচানো রসুন দিয়ে ভাজা ভাজা করে ডালের ওপরে ছড়িয়ে দিলাম। পরিবেশনের জন্য তৈরি চিংড়ি মাছ দিয়ে মুগ মসুর ডাল। এই ডালটি খেতে এত অসাধারণ লাগে, দুপুরবেলা ভাতের পাতে যদি ডাল থাকে আর কোনো পদের প্রয়োজনই হবে না। চিংড়ি মাছ দিয়ে মুগ মসুর ডাল, তার সাথে স্যালাড আর 1 টুকরো লেবু থাকলে খাবার জমেই যাবে। চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের মুগ মুসুরির ডালের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অপশনটি অবশ্যই সিলেক্ট করবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আমার সঙ্গে থাকুন।